الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إنما ليس الدنيا ثبوت للذين كفروا قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر بين العبد وبين الكفر ترك الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان كل بره اللهم صل على এই উঠ পাশে এটা আসে না বাংলা আপনার আসেন سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد ولا على سيدنا مولانا محمد ما আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে দিলে আমার সাথে সবাই কোন মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে দিলে উঠলো বাঁকা চাপ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরা অলি ধরল কোকিল সুর সুরের তরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর বইল বাতাস শান্ত হয়ে এলো হাওয়া যাই থেমে অত্যাচারীর কাঁপন বুকে যাই গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বারে বারে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা مولانا
ولا على سيدنا مولانا محمد هنا فلت बुलबुल का तरन्नुम भी न हो जमदीदार में गलियों का तबस्सुम भी न हो बलगल अलब कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার ও তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলে ধরেছি। হাসরের ময়দানে জব্বার আর কাহার নবী রূপ নিয়া তুমি যেদিন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে। একমাত্র দরদি নবী শাফায়েতের কান্ডারি সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাবার জন্য আমার ব্যস্ত অধীর আগ্রহে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যস্ত আমাকে পাবার জন্য কান্দে, আর আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মত সহ আপনার বেহেশতে যাওয়ার জন্য। যেই নবী হাসরের ময়দানে কাঁদবেন আজও কান্দিনি মদিনায়, সেই নবীর জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় ও দরদি আল্লাহ আজকের আল্লাহর ওলির মোহাম্মতের লাগিয়া যতগুলি পাগল বান্দাগুলি বসা আমলের নিয়তে কোরআনের কথাগুলি শোনার তৌফিক দিয়ে দিও। আমি গুনাহগার কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমার বান্দার বান্দীদের সামনে কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকেরে তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল, যাকে রে তোর দিল বাগানে ফুটলো রে গোলাপের ফুল, ফুটলো রে গোলাপের ফুল, নূর
নবীজি রওজাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে হচ্ছে না, পরে। আচ্ছা, রসুলের মোহাম্মদ কলিজার ভেতরে নিয়ে, কার ভেতরে? আপনারা সবাইকে একটু কষ্ট দিব, সবাই একটু ওঠেন তো, সবাই একটু ওঠেন, উঠে এই সামনের দিকে আগে আসেন, চাপে আসে, সামনের দিকে আগে আসেন। আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন ওটা হবে না, লোক ভরে দেবে, আপনারা আগে আসেন। ওয়াজ হবে, দরকার হলে গান হবে, যদি ওয়াজে মানুষ না আছে গান হবে। আপনাদের কোনো সমস্যা, আপনারা ওঠেন, একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই রাসূলের মহব্বত কলিজার ভেতরে নিয়ে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? জোরে আওয়াজ দিতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমার আল্লাহ আমাকে আপনাকে যেভাবে রাখে, যেইভাবে রাখুক না কেন, আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকা, এটা হলো কার হক? বান্দার হক। কার হক? বান্দার হক। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক জান্নাতের টুকরার ভেতরে বসার মতো আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন, এতে আমরা খুশি না বেদার? খুশি না বেদার? যদি খুশি হই মুখে নিয়ে হাসি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরার ভেতরে বসার মতো তৌফিক ইনায়েত করেছে। যারা মেলার আড্ডায় ঘুরতেছে, চুরি ফিতার দোকানে, মিয়া সরবলের পাশে ডিটিং মারতেছে, ওদের চাইতে আমরা ভালো আছি না মন্দ আছি? ভালো আছি না মন্দ আছি? ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য আমাদেরকে এই সামিয়ানার টুকরার ভেতরে আমরা বসতে পেরেছি। যেরকম ঠিক কিনা? না আমাদের অন্য কোনো আশা আছে? পুলা বাবাল্লাযিনা আমানু, এটা হবে শেষ রাত্রে। কখন হবে? পুলাল্লাযিনা কখন হবে? শেষ রাতে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে সময় কাল পাত্র ভেদে এই দুনিয়াতে যতগুলি নবী রাসূল এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী রাসূলদের এক জায়গা থেকে এই দুনিয়াতে আসার আগমন ঘটেছে। সে হেডকোয়ার্টারের নাম হলো আল্লাহ। জোরে কোন নাম কি? আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যতগুলি নবী রাসূল এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের একটাই স্লোগান ছিল, একটাই দোয়া ছিল, একটাই চাওয়া ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো যার, আইন চলবে কার? জমিন কার? আমরা কার? ধন্দা মারে শুনলে কাম হবে না। আমার দিকে তাকে থাকেন, জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আইন চলতেছে কার? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন,
1,24,000 মত অন্তরে 2,24,000 নবী রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সমস্ত নবী রাসূলদের একটাই দোয়া ছিল, একটাই চাওয়া ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য দুনিয়াতে সমস্ত নবী রাসূল এসে একটাই কথা বলেছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমার ভাইরা, নবী রাসূলদের কথা যারা শুনলো তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর নবী রাসূলদের যারা শত্রুতা করলো তারা জাহান্নামের দিকে রওনা দিল। এই দুনিয়াতে মানুষগুলি পূজা নিয়ে যখন বিধি ব্যবস্থা হয়ে গেল, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার সূর্যের পূজা, কেউ বাবার রাতের পূজা, কেউ বাবার দিনের পূজা। এই জাতি যখন পূজা নিয়ে বিধি ব্যবস্থার মধ্যে পড়ে গেল, এই জাতি যখন পূজা নিয়ে পূজার মধ্যে ব্যস্ত হয়ে গেল, আল্লাহ বলা হয়ে গেল, দিন বলা হয়ে গেল, রাসূল বলা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিল, দিন ভোলা মানুষদেরকে দিনের সন্ধান দেওয়ার জন্য, কোরআন ভোলা মানুষদেরকে কোরআনের সন্ধান দেওয়ার জন্য, পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিলেন, ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিল, এই দিন ভোলা মানুষদেরকে দিনের সন্ধান দেওয়ার জন্য, এই পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য, জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার জান্নাতমুখী করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে আসলেন। আসার পরে দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার গলিতে গলিতে কালিমার দাওয়াত দেন। আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম, হুকুম দিয়ে দিলাম। নবী আমার মক্কার গলিতে গলিতে যে বলল, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই। আমার আগে যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল তারাও যে কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী একই কায়দায় একই ধারায় তোমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। মন তুই রইলি খাসার আসে, খাসা যে তোর কাসা বাসে, কোন দিন খাসা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাসার ভেতর অসীম পাখি কেমনি আসে যায়। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কার গলিতে গলিতে দাওয়াত দিল, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই। আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল তারাও যে কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে এই কালিমার দাওয়াতটা নিয়ে এসেছি। তোমরা যদি এই কালিমার দাওয়াতটা গ্রহণ করো, তোমরা যদি এই কালিমার দাওয়াতটা মেনে নাও, তাহলে তোমাদের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইগনি। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও মক্কাবাসীরা শোনো, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই। আমার আগে যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল তারাও যে কালিমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে কালিমার দাওয়াতটা নিয়ে এসেছি। এই কালিমার দাওয়াতটা যদি গ্রহণ করো, আমি নবী তোমাদের জন্য কিয়ামতের দিনে সুপারিশ করব। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য ধারণ হয়ে যাবে, সোহাত মাথার
বলে সূর্যের তাপ দিবে, মানুষের মাথার মগজ ভাতের উতালের মতো টকবক টকবক করতে থাকবে, মানুষের মুখ থেকে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আত্মীয় আত্মীয় স্বজনকে চিনবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নিজের অরুজাত সন্তান নিজের মাকে যে বলবে, মা তুমি তো দুনিয়াতে আমার মা ছিলে, আমি তোমার সন্তান ছিলাম, ও গো মা তুমি নিজে না খেয়ে তুমি আমারে খাওয়াইছো, তুমি না নিজে ভালো পোশাক না পরে আমাকে পোশাক পরাইছ, মা গো মা, ও গো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা, জনম জনম ধরে মাগো তোমায় ভালোবেসে যাব, তোমার ভালোবাসা পাবো। ওই সন্তান কিয়ামতের দিন ওই সন্তান নিজের মাকে যে বলে, মা দুনিয়াতে তুমি মা আমার মা ছিলে, আমি তোমার সন্তান ছিলাম, ওই মা তখন বলে দিবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না, দুনিয়াতে আমার কোনো ঘর ছিল না, দুনিয়াতে আমার কোনো স্বামী সন্তান ঘর ছিল না, আমার কোনো সন্তান নাই। আজকে এমন একটা দিন আমার নিজের আমল নিয়ে আমি ব্যস্ত, আমি কাউরে চিনি না। আমার নবী ডাকতে বলে, ও দুনিয়ার মানুষের শোনো, সবাই সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু আমি নবী যারা কালিমা পড়বে রে, এই কালিমা পড়া বান্দাদেরকে আমি নবী কোনদিন ভুলবো না। নিদানি আখেরাতে করেন সবাই, নিদানি আখেরাতে তোরাইতে ভুলছি নাতে, কান্দারি হইয়া নবী পার করে দিন সেই ধরনী, করেন সবাই নবী মোর পরশমণি, কথা কন না গা, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দুজা আনির ধনী। আমার ভাইরা নবী আমার বলবে, ও মক্কাবাসীরা শোনো, যদি তোমরা কালিমার দাওয়াতটা দাও, কালিমার দাওয়াতটা গ্রহণ করো, ওই মক্কাবাসীরা নবীকে পাগল বললো, নবীকে জাদুকর বললো। এই টিস্যুর ব্যবস্থা করেন, আমার রুমাল কই হলো ভাই, এক জায়গার ঘরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানি আল্লাহ জমিনে আল্লাহ, আসমানি আল্লাহ জমিনে আল্লাহ, হায়াত আল্লাহ মৌত আল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়াকে, মুসার কালিমা সাইরা দে, ফিরআউন বলে আসিয়াকে, মুসার কালিমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, সারিব না মুসার কালিমাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা নবীকে পাগল বলল, নবীকে জাদুকর বলল, নবীর গায়ে পাথর মেরে দিল, নবীর গায়ে থুতু নিক্ষিপ্ত করে দিল। নবীর গায়ে যখন থুতু মেরে দেয়, নবী আমার আকাশের দিকে তাকিয়ে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো আল্লাহ তুমি আমাকে দয়ার নবী কইরা, রহমতের নবী কইরা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, এই মক্কাবাসীরা বোঝে না,
না বুঝে আমার গায়ে পাথর মারলো, আমি নবী মন খারাপ করলাম না। ওগো আল্লাহ, এরা না বুঝে আমাকে থুথু মারলো, আমি আল্লাহ মন খারাপ করলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। ওগো নবী, আপনার আগেও কোনো গুনাহ নেই, আপনার পিছনেও কোনো গুনাহ নেই। সেই নবীর গায়ে পাথর পড়লো, সেই নবীর গায়ে থুতু মেরে দিল। আমি আল্লাহ এই দৃশ্য দেখতে পারি না, এইটা আমি দেখতে পারি না। আল্লাহর আরশে আযমের ফেরেশতাগুলি কান্দে, আল্লাহর আরশে আযমের খুঁটিগুলি থরথর করে কাঁপে। আমার আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহ খবরদার খবরদার, আপনি কোনো অ্যাকশন নেবেন না। আমার আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ আমি নবী দুনিয়ার সব জ্বালা সইতে পারবো, কিন্তু আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী সইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কালেমার দাওয়াত দিল। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে ওই কাফেরেরা যখন আমার নবীকে পাগল বললো, আমার নবীর গায়ে রক্ত ঝুরাইয়া দিল, পাথর মেরে দিল, আমার নবীর গা দিয়ে রক্ত ঝুরাইয়া গেল রে। আমার নবীকে দেখা মাত্রই তারা ঘরের দরজা লাগিয়ে দেয়, আমার নবীকে দেখা মাত্রই তারা ঘরের জানলাগুলি লাগিয়ে দেয়। নবী আমার বেহার মতো ওই ঘরের জানলায় যে ঠোকা দেয়, ঘরের জানলা খুলিয়া তাদের নবীর উপরে থুতু মেরে দেয়। আমার নবী সারাদিন কালেমার দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে যখন বাড়িতে ফিরে আসে, এমন সময় নবী আমার খাদিজার দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলিয়ে দেয়। নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, সবাই ঘুমিয়ে গেল রে, খাদিজা তুমি কি ঘুমাও না? ঘুমাও না? খাদিজা ডাকতে বলে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে করিবে আদর যতন, এই দুনিয়ায় বড় ইতিম নবী ছিলেন একজন। ঈশ্বরের কণ্ঠে কিনা একটাবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর মুসলমানের তাকবীর হবে জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, নারায়ে তাকবীর। কুরআন আছে যেখানে, আলিম ওলামারা যেখানে, পীর মাশাইখ যেখানে, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। পরে সবাই আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তোর খাবার দিলেন আল্লাহ মা জননের বুকে রে, মা জননের বুকে। সেই মাকে ভুলো না কেউ, সেই আল্লাহকে ভুলো না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন যিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী সারাদিন কালেমা দাওয়াত দিয়ে রাতের অন্ধকারে যখন বাড়িতে ফিরে আসে, এমন সময় নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, আমার ডাক দেওয়া লাগলো না, না ডাক না দেওয়ার আগে তুমি দরজা খুলিয়ে দিলে। খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ
ছয় বছর বয়সে মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, জন্মের আগেই বাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়াই দূরে কত যত্ন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জোরে কোন ঠিক কিনা? যাদের মা নাই রে ওরাই বোঝে রে দুনিয়ার কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি। জোরে কোন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী খাদিজা ডাকলেন, হাবিবুল্লাহ আপনার বাপটা জন্মের আগেই দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল। 6 বছর বয়সে আপনার বাবার কবর জিয়ারত করে আসার সময় আপনার মাটা ওই আবহাওয়া প্রান্তরে বিদায় হয়ে চলে গেল। আপনাকে দরদ করার মতো কেউ রইল না, আপনার আপনজন আর কেউ রইল না। হাবিবুল্লাহ আপনি সারাদিন কালেমার দাওয়াত দেন, ওই কাফেররা আপনাকে পাগল বলে বলে টিটকারি করে, ওই পাখা কাফের গুলি আপনাকে পাগল বলে বলে আপনার সোনার চাইতে দামি গায়ের উপরে তারা আপনার গায়ের পাথর মেরে দেয়, আপনার গা দিয়ে রক্ত ঝরিয়ে দেয়। হাবিবুল্লাহ আপনার এই দৃশ্য দেখার পরে আমি খাদিজা বিছানায় ঘুমাতে পারি না, আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে বিট লাগায়া লাগায়া ঘুমায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বলে, রে খাদিজা এই গভীর রাতে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবে না? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে বিট লাগায়া দাঁড়িয়ে রয়েছি। নবী আমার খাদিজার হাতটা ধরিয়া একটা চুমা দিয়া বলে, রে খাদিজা দুনিয়ার স্ত্রী যদি দুনিয়ার স্বামীর জন্য এই ভাগ করে আত্মত্যাগ করতে পারে, আত্মস্বীকার করতে পারে, তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই কিয়ামতের দিনে মুসিবতের সময় এই স্ত্রীর জন্য আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রী স্টার জলসা, জি বাংলা, জলপুর, টুকুর টাকুর, তুমি আসবে কবে, তোমায় আমায় মিলে, স্বামী নির্যাতন, শাশুড়ি নির্যাতন, একের পরে এক মেয়েটা সিরিয়াল দেখে না দেখে না? কথা কয় না কে? হে আপনার কথা কন না কে? নতুন আছে এলাকাত, নতুন নতুন আজকে ঢেলে দেবো, ঢেলে 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 দেবো। নতুন আছে নতুন, খালি আমার সাথে সাপলা দিবি, কথা কবে আমার সাথে, আর কিচ্ছু বলে না, আপনাকে টাকাও দেবে না, কিচ্ছু বলে না, খালি সাপলা দিবেন, আমি ওকে ঢেলে দেবো। কটা বাদ এখন? 9:10 কটা বন্ধ হবে না, চারি পরে সাজাবো আমি। না আধা ঘন্টাতে হবে না, আধা ঘন্টাতে হবে না, এখনো 1 ঘন্টা সময় লাগবে। কি কর সারা রাতি ওয়াজ হবি রে? কে সারা রাতি দুনিয়ার পাঁচারা চুরি পটিতে ঘুরতেছে, আর কিছু সোল বলে পাশে যায় টাইম মারতেছে। এ খায়াল দমাক করে দুধ রাত বিকে মাহফিলের ভেতর আসা। দোকানদার আমার একটা কথা বললো, কি পরে একটা বস্তা পরে এই মাহফিলের স্টেজের কাছে আমার এক দোকানদার ভাই এসেছে, ওই চরকি লিয়াচ্ছে নাগরদোলার কাছে দোকান, ওই ভাইয়ের একটা বস্তা হেরে গেছে। যদি ল্যাপ খেতা বস্তা যদি কোনো ভাই পায়ে থাকে, তাহলে ওই চরকির দোকানের কাছে যে একটা খোঁজ নিলি, ভাইয়ের নাম কি? রিজাউল করিম, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দান বাস্কর দেন, দান বাস্কর দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আমাকে নিচে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। কি কর? আমি 3 নম্বর বক্তার সিরিয়াল নেই না, এই এলাকাতে আসিনি বিদায় 3, আমি কিন্তু 10 নম্বরও যদি দেয় তারপরে ওইসব ভালো। 10 নম্বর বক্তা সিরিয়াল দিলে তারপরেও এই 5 মিনিট আল্লাহর ওলির মাজারে মাহফিলে বক্তা হামজুরে কোন সুবহানাল্লাহ।
তো সময় 2 ঘন্টা দেওয়া লাগবে। দেন। আমার ভাইরা, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারাদিন কালেমার দাওয়াত দেন গো নবী, আপনি সারাদিন কালেমার দাওয়াত দিয়ে আপনি যখন রাতের বেলা বাড়িতে ফিরে আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার আপনজন কেউ নাই। আমি যদি দরজায় না ঘুমাই, আমি যদি আপনার গলার আওয়াজ শোনার জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে না থাকি, হাবিবুল্লাহ, আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, তাহলে আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ওই কিয়ামতের দিন মুসিবতের সময় এই খাদিজার আসামির কাঠ ধরায় দাঁড়ানো লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে, সারাদিন নবী আমার ডাকলো, খাদিজারে, সারাদিন আমি কালেমার দাওয়াত দিয়েছি, সারাদিন আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটে বড় ক্ষুধা, আমার শরীরটা বড় শ্রান্ত ক্লান্ত হয়ে গিয়েছে, রে খাদিজা, আমাকে একটু খেতে দাও, আমার বড় পেটে বড় ক্ষুধা। এই কথা যখনই বলেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার খাদিজার চোখের কোটার দিকে তাকিয়ে দেখে, খাদিজার চোখের কোটা দিয়ে দর দর করে পানি পড়ে যায়। নবী ডাকতে বলে, খাদিজা রে, আমি তোমাকে খাওয়ার কথা বললাম, আর তোমার চোখে পানি কেন দেখতে পাই? খাদিজা ডাকতে বলে, হাবিব, আমি খাদিজার ঘরে পানি ছাড়া কোনো খাবার না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, ওই পানি আমাকে দাও, আমি পানি খাবো। নবীকে পানি দেওয়া হলো। নবী আমার সুন্নতি পালন করে 3 ঢোকে পানি খাইলেন। পানি খাওয়ার পরে নবী আমার আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলা যখন বের হয়ে যাবে, এমন সময় মা খাদিজা রাসূলের সামনে পথ আগিয়ে হাত আগিয়ে ভাগ করে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা রে, আমি তো কালেমার দাওয়াতের জন্য বের হয়ে যাব। খাদিজা ডাকতে, হাবিব, সারাদিন আপনি কালেমা দাওয়াত দিলেন গো নবী, আপনার কোনো আরাম হলো না, আপনি বিশ্রাম নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলেন, হাবিবুল্লাহ, ঠিক মতো আপনি খাইতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাত্রে কার কাছে কালেমা দাওয়াত পৌঁছে দিবেন, কার কাছে কালেমা দাওয়াত নিয়ে যাবেন? নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, দিনের বেলা দাওয়াত দিই আমি মক্কার কাফেরদের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে, আর রাতের বেলা দাওয়াত দিই আমার চাচা আবু জেহেলের কাছে। জয় কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, খাদিজা ডাকতে বলে, হাবিবুল্লাহ, এই গভীর রাতে আমি আপনার কাছে একটি জিনিস চাইবো, আপনি কি আমারে দিবেন না? নবী আমার ডাকতে বলে, রে খাদিজা, যার কাছে চাইলে সবকিছু দেওয়ার তোমার ক্ষমতা রাখে, তার কাছেই চাইতে হবে। কে সবকিছু কে দেওয়ার ক্ষমতা রাখে? কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বান্দা নামাজের মধ্যে যায়, সুদ খায়, ঘুষ খায়, পড়ার অন্যায় করে, তোমার জমির আল ঠেলে, পড়ার বিছুন লিয়া ওর জমিতে লাগায়, এরকম তেলা মুসলমান সমাজে আছে না? না, আস্তে 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 আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক খাওয়া। জোরে কোন ঠিক কিনা? ওই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি রোজা করে, ওই ব্যক্তি হজ করে, ওই ব্যক্তি যাকাত দেয়, ওই ব্যক্তি সুদের ব্যবসা করে, এরকম তেলা মুসলমান সমাজে আছে না? নাই। এক টাকা যদি সুদ খায়, মায়ের সাথে নিজের সন্তান নিজের মায়ের সাথে 70 বার জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ সুদ খাওয়ার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সুদ খায়, ওই নামাজ পড়ে, ওর বেটা সুদের ব্যবসা করে, আর মসজিদের সামনে কাঁদে যায়, ঘাড়িহীনি টুপি মাথায় দিয়ে ওই তসবিহ ঠেলে, আর নামাজের শেষে দোয়া করে, রব্বানা যালামনা, আল্লাহ তোমার গোলামের গুনাহ কি মাফ করে দিবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে তেলা, ঘাড়িহীনি টুপি মাথায় দিয়া পকেটের মধ্যে তসবিহ নিয়ে ওই সামনে কাতারে নামাজ
করে কোনো লাভ হবে না। তোর বেটা সমাজের মধ্যে সুদের ব্যবসা করে, তোর বেটা সুদের ব্যবসা করে, সুদের থেকে তোর বেটাকে নিষেধ করলি না, তোর দোয়া কবুল হওয়ার কোনো ক্যাপাসিটি আমি আল্লাহ আমার আদালতে খোলা নাই। জোরে কোন ঠিক কিনা? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। জোরে কোন ঠিক কিনা? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যতই বড় নেতা হোক ও জান্নাত পাবে না। জোরে কোন ঠিক কিনা? দুদিন বান্দা কলমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইরে পথে সাইরাতে ভণ্ডামি 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 ভণ্ডামি, সাইরা দে ঢ্যাঙ্গামি। জোরে কোন ঠিক কিনা? যারাই সুদ খায় ওরাই সমাজের ঠিক কিনা? যারাই সমাজে সুদের ব্যবসা করে ওরাই মসজিদের সভাপতি সেক্রেটারি রে। এই সালার আজান একজন সুদ থেকে মসজিদের সভাপতি তো দূরের কথা, এরাজান কমিটির নাম দিতে না পারো। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সমাজটা আজকে তেল তেলাতে ভরে গেল। জোরে কোন ঠিক কিনা? হক কথা বললি কয় এই শালা পাকনা কথা আছে রে। যত দোষ না দোষ, সত্যতা বললি দোষ, সত্য কথা বললি ধরে মারে রে, সত্য কথা বললি ধরে পিটে রে। জোরে কোন ঠিক কিনা? হক কথা বলতে হবে বলবো রে, আঘাত যত আসে আসবে রে। জোরে কোন ঠিক কিনা? আমরা কারো রক্ত চক্ষু ভয় করি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আল্লাহু ওয়া দীনিল হক, আল্লাহ দ্বীনের ব্যাপারে হক কথা বলতে কোনো মুসলমান যদি পিছপা হয়, ওই যার ব্যাটারে মুসলমান ইমানদার বলে দাবি করার কোনো অধিকার ওই মুসলমানের নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা আল্লাহ নবী ডাকতে বলে খাদিজা, আমি সকালবেলা আমি রাতের বেলা দাওয়াত দিই আমার আবু জেহেলের দরজায়। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা পথ আগলিয়ে দাঁড়িয়ে গেল আর বলে হাবিবুল্লাহ, এই গভীর রাতে আমি আপনার কাছে একটি মাত্র জিনিস চাইবো, আপনি কি আমার দেবেন না? নবী আমার ডাক দেবে খাদিজা রে, যার কাছে চাইলে সবকিছু দিবার খবর ক্ষমতা রাখে তার কাছেই চাইতে হবে। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাকতো হাবিবুল্লাহ, তাহলে কি আমি চাইবো না? চাইবো না। নবী আমার ডাকতো খাদিজা বড় আশা করে নবীর সামনে দাঁড়িয়ে হাত আগলিয়ে দাঁড়িয়ে গিয়েছে। চাও রে খাদিজা চাও, আমি তোমার চাওয়ার মাত্রা শুনতে চাই। কি চাও? কি চাও? তুমি তো ঈমান আনার পরে, তুমি তো আমার সাথে বিবাহ হওয়ার পরে এই মক্কা নগরীর ধনবতী রমণী তুমি ছিলে। তুমি তো ধনবতী রমণী হওয়ার পর সমস্ত ধন সম্পদ তুমি আল্লাহর কোরআনের জন্য মানুষের কাছে তুমি দান সৎকা করে দিয়েছো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। রসুল আমার বিছানা ঘুমাইছে, মা খাদিজাও রসুলের পাশে বাম পাশে ঘুমাইবে। এমন সময় নবী আমার ঘুমিয়ে গিয়েছে, রসুলের বাম পাশে মা খাদিজা ঘুমাইবে। এমন সময় খাদিজা ডান কাত হয়ে একটা দোয়া আছে, শোনার সময় আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই আমুতু পর্যন্ত যখন গিয়েছে, এই খাদিজার সামনে চোখটা বন্ধ হয়ে গিয়েছে, চোখের সামনে অন্ধকার কবর খাদিজার সামনে হাজির হয়ে গিয়েছে। খাদিজা আর ঘুমাইতে পারে না, চোখ বন্ধ করতে পারে না। এমন সময় মা খাদিজা রসুলের বাম পাশে বসিয়ে কাঁদতেছে। এমন সময় রসুলের ঘুম ভেঙে যায়। রসুলের ঘুম যখন ভেঙে যায়, রসুল তাকিয়ে দেখে রে নবীজির হাত মা খাদিজা বুকের সাথে দিয়ে মা খাদিজা অঝোর নয়নে কাঁদতেছে। নবীজির যখন ঘুম ভেঙে গেল, নবী ডাক ধরে খাদিজা আমিও। এটি কোনো কথা কথাবি না ভাই, এখানে নিরাপদ দিতে হবে, কোনো ডিস্টার্ব চলবে না। কি কর? এটা ফিতে লয় যে চালু করে দিয়েছেন চলতেছে, এটা ক্যাসেট লয়, এটা আনতে হচ্ছে সাপ্লাই দিতে হচ্ছে। টিকেরা কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না হুজুর। আমার ভাইরা নারাই থাকবে। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা আরো স্বাগতম। করছে না
চলবে, সমস্যা নাই, আমরা এটি চলাচ্ছি। আর যুবকেরা ওই মেলার মধ্যে যা বলতেছে, টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলোমেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কি গান? 13 বছরের নাতনি রিসেন্টের সামনে বসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে গান করছে, লা 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 লা। বুড়ো দাদা পেছন থেকে যায় বল, নাতনি রে তোর তো বয়স হয়নি, তুই নিজের ভুরুটা আল্লাহ তোয়া ভুরু খুর দিয়ে চিকন করে ভুরু আঁকায়া ভুরুর উপরে দিছে, ভুরু কিন্তু আট করেছে, কালের উপরে ফেয়ারান লাগলি, ওঠের উপরে লাল লিপস্টিক দিয়ে গান কয়। আর দাদার পাশন থেকে যায় বলে, নাতনি রে তোর তো বিয়াই হয়নি, তোর মনের মধ্যে এত ভর্তি কেন, তুই কার জন্য একেবারে খুশি? নাতনি ডাকে, দাদা তোমার বয়স হয়ে তুমি বুঝবা না। দাদা বলে, নাতনি রে বয়স হয়েছে বুঝবা না ঠিক আছে, কতদিন আগে তোর দাদিকে বিবাহ করেছি, তোর দাদিকে দিনের বেলা কোনোদিন আমি শাস্তে দেখি নাই, তোর দাদিকে আমি রাতের বেলা শাস্তে দেখেছি। আমি তোর দাদিকে বলতাম, গো স্ত্রী তুমি দিনের বেলা না আসে রাতের বেলা কেন সাজো? তোর দাদি আমাকে বলতো, স্বামী গো সারাদিন সংসারে কাজ কাম করি, ভালো মতো খাসগোস করে তোমার সামনে দাঁড়াতে পারি না, আমি রাতের বেলা সাজি শুধু তোমারই জন্যে। কার জন্যে? স্ত্রী সাব্যস্ত হবে স্বামীর জন্য। আর নাতনি রে তোর তো বিয়েই হয়নি, তুই সাজিয়ে বুঝিয়ে কাক দেখাবি? ও নাতনি তুই কার জন্য সাজি? নাতনি ডাকে, বুড়ো দাদা বিয়ার পরে পাবো আমি একটা, বিয়ার আগে লাইন ধরে আছে আমার জন্য 9টা। জয়গান ঠিক কিনা? চলবি নাকি? চলবি। আমার ভাইরা, আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ মনে আছে নাকি? আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ আপনি আমার ডান পাশে ঘুমিয়ে গিয়েছেন, আমি আপনার বাম পাশে ঘুমাইবো। ইয়া রাসূলুল্লাহ ডান কাত হয়ে যখন আমি চোখটা বন্ধ করে আমি দোয়া করেছি, এমন সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু বলেছি, আমি খাদিজা দেখতে পাই আমার চোখের সামনে অন্ধকার গহীন কবর এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ একা একা ঘর, সাপ পোকামাকড়ের ঘর, সাথীবিহীন ঘর। ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকদিন আগে মসজিদ নববীতে ওই সাহাবীদের সামনে বলেছেন, দুনিয়াতে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে কবরের জগতে 50,000 বছর তাকে থাকতে হবে। হাবিবুল্লাহ ওই কবরের এত ভয়, ওই কবরের এত যন্ত্রণা, ওই কবরের এত চিন্তা, আমি খাদিজা ঘুমাইতে পারি না। হাবিবুল্লাহ আমি আপনার কাছে গভীর রাতে কিছু চাইবো, বলবে 3টি জিনিস চাইবো, আপনি কি দিবেন না? খাদিজা হাতটা ধরিয়া একটা চুমা দেয়া বলে, খাদিজা রে কি চাবারে? খাদিজা চাও চাও চাও, আমি গভীর রাতে তোমার মুখ থেকে একটু শুনতে চাই। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা ডাক বলে, হাবিবুল্লাহ আমি যদি এই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, 1 নম্বরের চাওয়া হলো আমি খাদিজা যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে যাব, হাবিবুল্লাহ আপনার সর্বপ্রথম ওই হীরা গুহায় যেই কোরআনুল পাকের আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত নাজিল হওয়ার সময় যেই জুব্বাটা আপনার গায়ে ছিল, ওই জুব্বাটা আমি খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পরে ওই জুব্বাটা আমাকে কাপড় হিসেবে ব্যবহার করবেন। এটা হলো 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো আপনি নবী এই খাদিজাকে নিজের হাতে ওই কবরের মধ্যে রেখে দেবেন। আর 3 নম্বর চাওয়া হলো আমি কিন্তু খাদিজা ওই কবরের সওয়ালের জবাব দিতে পারবো না, মুনকারনিকের সওয়ালের জবাব দিতে পারবো না। হাবিবুল্লাহ ওই কবরের সওয়ালের জবাব খাদিজার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। আমার ভাইরা, নবী আমার খাদিজার হাতটা ধরিয়া একটা চুমা দিয়ে বলে, রে খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয়, যদি কতক্ষণ না, যদি আমার আগে আপনার মৃত্যু হয়,
তাহলে অবশ্যই আপনার তিনটি চাওয়াই পূরণ করবো ইনশাআল্লাহ। কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, যেহেতু বক্তা স্টেজের উপরে এসেছে, বক্তাকে বসে আলোচনা করো একটা বেয়াদবি, তারপরও আমি সময়টা চেয়ে নিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী মা খাদিজা যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে গেল, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তোমার মাকে গোসল করানো লাগবে, তোমার মাকে কাফনের কাফন পরাতে হবে রে ফাতেমা, দাও দাও, তোমার মাকে গোসল করাইয়া দাও। ফাতেমা ডাক দিল, বাবা আমার তো আরো তিনটি বোন আছে, নবীদের নিয়ে হলো চারটি, কয়টি? ছয়টি। আরো জোরে, জোর হলো না? চারটি নিয়ে, উম্মি কুলসুম, যায়নাব, রুকিয়া, আর হলো ফাতেমা। নবী যখন ফাতেমা ডাক দিলেন, বাবা আমার আরো তো তিনটি বোন আছে, আমার বোনদেরকে সঙ্গে করে নিয়ে আমার মায়ের গোসল করিয়ে দে। নবী আমার ডাক দিলেন, ফাতেমা রে, তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, অন্য কোন মেয়ের ব্যাপারে ওসিয়ত করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এই ফাতেমাকে নবী কিন্তু মেয়ে হিসেবে দেখেন নাই, এই ফাতেমাকে নবী আমার মা হিসেবে সম্বোধন করিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিল, এই কালেমার দাওয়াত দিয়ে নবী যখন রক্তাক্ত হয়ে গেল, এই রক্তাক্ত নবী যখন বাড়িতে ফিরে আসলো, এমন সময় নবীদের মিয়াগুলি নবীদের কাছে ছুটে আসলেন। কেউ নবীদের হাত লাড়ে, কেউ নবীদের মুখ লেড়ে দেয়, কেউ নবীদের গা লেড়ে দেয়, নবীকে সান্ত্বনা দেয়। কিন্তু ফাতেমা দেখতে পায় ওই তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলো, ওই নবীকে এত পাথর মেরেছে, নবীর গোটা জুব্বাটা লালে লাল হয়ে গিয়েছে, নবীর গা গোটা গাটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। ফাতেমা সহ্য করতে পারলেন না, নবীকে দেখা মাত্র ফাতেমা একটা মাটির পাতিল নিয়ে ওই পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে চুলার উপর দিয়া পানি গরম করিয়া একটা নরম রাখনা নিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার বাবা দুনিয়াতে এমন ইতিম, আমার বাবা দুনিয়ার কোন মানুষের কোনোদিন অন্যায় করলো না, দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষতি করলো না। তুমি আল্লাহ বলেছ ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবীর গায়ে পাথর পড়লো। আল্লাহ তুমি কি দেখলা না, তুমি কি দেখলা না? নবী আমার ডাকলে, ফাতেমা রে, সবাই আমাকে এসে সান্ত্বনা দেয় মা, কিন্তু তুই যে কিছুই বলিস না, তুই যে কিছুই বলিস না। ফাতেমা ডাকলে, বাবা আমি তোমার গোসল করাইয়া দিব গো। ফাতেমা উসু পানি গরম করিয়া ঘরের ভেতরে পাতিলটা নিয়ে গেল, নরম ন্যাকড়া নিয়ে গেল, আর জৈতুনের তেল নিয়ে গেল, নিয়ে যে নবীকে হাত ধরিয়া ঘরের মধ্যে উঠিয়া ঘরের দরজা লেগে দিয়া বলে, আমার বাবা কি অপরাধ করেছে আল্লাহ, তুমি না বলেছো ইয়াগফিরুল্লাহু লাহু তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইল্লা বিইজনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নেই, আপনার পিছনেও কোনো গুনাহ নেই। আল্লাহ আমার বাবাকে কই তায়েফবাসীরা পাথর মারলো, আপনি চেয়ে চেয়ে দেখলেন গো আল্লাহ। নবী আমার ডাকলে, ফাতেমা রে, অমন করে বলিস না মা, অমন করে বলিস না, অমন করে বলা যাবে না। ফাতেমা ডাকলে, ও আল্লাহ তুমি এমন একটা মহামানবকে এই দুনিয়াতে তুমি সাহায্য করেছ। ওই নমরুদ যখন চুলার আগুন জ্বালালো, ওই নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য অগ্নিকুণ্ড জ্বালাইলো, অগ্নিকুণ্ড জ্বালানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিশ জারি করে দিলে, কুল্লা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা, ফুলের বাগান হয়ে যা, জান্নাতের বাগান হয়ে যা। ও আল্লাহ, ইব্রাহিম নবীর জন্য তুমি যদি এই ভাগ করে আগুনের বাগান, যদি আগুন যদি জান্নাতের বাগান বানিয়ে দিতে পারো,
তাহলে ওই তায়েববাসীরা আমার বাবাকে পাথর মারলো, আল্লাহ তুমি কেন ওই পাথরটা ফুল বানায় দিতে পারলে না? ওই কাফেরেরা আমারে পাথর যদি বানাতা ফুল বানায় দিতা, কাফেরেরা দেখতো আমরা মানি পাথর, ওই পাথর হয়ে যায় ফুল, আমাদের পাথর মারাটাই ভুল। আল্লাহ তুমি কেন এমন করলে না? এই ভাব করে যখন ক্ষতস্থান ধুয়ে দেয়, নবী আমার যখন ঘুম আসে রে, ঘুমের ভেতরে নবী আমার স্বপ্ন দেখে 6 বছর বয়সে ওই আমিনা যখন দুনিয়াতে বিদায় হয়ে চলে যায়, এতদিন পরে নবীর শিওরে দাঁড়িয়ে আমিনা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার ভাইয়েরা, ফাতেমার হাতটা তখন নবীর বুকের উপরে চলে যায়। এমন সময় নবী আমার স্বপ্নের মধ্যে আবেগের কারণে নবী আমার স্বপ্নের ভেতরে ফাতেমার হাতটা, মা আমিনার হাত মনে করিয়া ফাতেমার হাতটা ধরিয়া কান্দার বলে, মা এতদিন পরে তুমি এসেছো আর আমি তোমাকে যেতে দিব না। আজকে দেখো কত পাথর মারলো, কত আঘাত করেছে, আমার গোটা গাটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মা আমাকে নাম ধরে টাকার মতো কেউ নাই, আমাকে দরদ করার মতো কেউ নাই। আজকে যেন এতদিন পরে তুমি এলে মা, আর আমি তোমাকে ছেড়ে দিব না। ফাতেমা ডাক দিলে, বাবা তুমি মনে হয় জ্বর আসার কারণে বাবা তুমি মনে হয় গায়ে জ্বর আসার কারণে ভুল করতেছো। আমি তোমার আমিনা না, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মেয়ে ফাতেমা। এই ভাগ করে ফাতেমা যখন কান্দে, ফাতেমার একটা ফোঁটা চোখের পানি নবীদের গালের ওপর যখন পড়ে যায়, এমন সময় নবীদের ঘুম ভেঙে যায়। নবীর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার দেখতে পায় আমিনা মনে করে যার হাতটা আমি নবী ধরেছি সেটা আমিনার হাত না, ওই হাতটা হলো ফাতেমার হাত। ফাতেমা ডাক দিলে, বাবা ঘুমের মধ্যে তুমি আমিনা আমিনা করে কেন আমার হাত তুমি চেপে ধরলে? নবী আমার ডাক দিলে, ফাতেমা রে, ঘুমের ভেতরে আমি যদি তোর হাত ধরে আমিনা আমিনা বলি, তাহলে তুই শুনে নে মা, আজকে থেকে আমি তোরে বলে দিলাম তুই আমার মেয়ে না, তুই হলিস আমার মা আমিনা। আমার ভাইরা, ফাতেমা ডাক দে, আল্লাহ নবী ডাক দে, ফাতেমা রে, তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, ও ফাতেমা তোমার মাকে একটু গোসলের ব্যবস্থা করো। ফাতেমা একা একা কান চোখের পানি নিয়ে ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পরে মা খাটি থেকে গোসল করে দিলেন। গোসল করান যখন শেষ হয়ে গেল, ফাতেমা ঘর থেকে বের হয়ে এসে বলে, বাবা ও বাবা আমার মাকে গোসল করাইয়া দিয়েছি, ও বাবা আমার মাকে কাফন পরাইতে হবে, ও গো বাবা আমার মাকে কাফনের কাপড় পরাবো, আমার মার কাফনের কাফন তুমি দিয়ে দাও। নবী আমার পুরান জুব্বা বের করে এনে ফাতেমার হাতে যখন দিয়ে দেয়, ফাতেমা কান্দার বলে, বাবা ও গো বাবা এই মক্কা নগরীর বড় কোনো দোকানের নতুন কাপড় কি আমার মায়ের ভাগ্যে জুটবে না? নবী আমার কান্দার বলে, ফাতেমা রে, এই সাদা জুব্বা, এই পুরান জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফাতেমা পুরান জুব্বা নিয়ে যখন খাদিজাকে পরানোর জন্য ঘরের ভেতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে ফাতেমা দেখতে পায়, নজর করে দেখে রে, মা খাদিজার শরীরে আমার আল্লাহ জান্নাতীর নতুন পোশাক পরাইয়া দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, ফাতেমা কাপড়টা পরায়া, নতুন কাপড়ের উপরে পুরাতন জুব্বা পরায়া মুচকি হাসি দিয়ে যখন ঘর থেকে বের হয়ে চলে আসে, এমন সময় নবী আমার ডাক দিলে, ফাতেমা চোখের পানি নিয়ে ঘরের মধ্যে ঢুকলে, মা ও মা তুমি কেন মুচকি হাসি দিয়ে বের হয়ে চলে এলো? ফাতেমা ডাক দিলে, বাবা আপনি কি জানেন না, বাবা আপনি কি জানেন না? নবী আমার ডাক দিলে, ফাতেমা রে, আমাকে না জানাইলে আমি নবী জানি না।
না, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, ফাতেমা ডাক দিলে, বাবা আমার মাকে যখন ওই পুরাতন কাপড় আমি করাইতে যাব, এমন সময় আমি নজর করে দেখি আমার আল্লাহ আমার মায়ের শরীরের ওপরে জান্নাতের নতুন পোশাক পরাইয়া দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মা খাদিজাকে কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে যখন রেখে দিয়ে সবাই যখন কবর থেকে চলে গেল, এমন সময় নবী আমার কবরের উপরে হামাগুড়ি দিয়ে যখন পড়ে যায়, এমন সময় নবী আমার দেখতে পাই রে কবরের মাটিটা মনে হয় মা খাদিজাকে চাপ দিবে দেবে এমন অবস্থা। এমন সময় নবী আমার সইতে পারলেন না, নবী আমার হামাগুড়িটা কবরের উপরে বসিয়া দুই দিকের মাটি খামসা ধরিয়ে চেপে ধরে বলে, আমার খাদিজা যদি এই কবরের মধ্যে কষ্ট করে, আমি নবী সইতে পারবো না। নবীজির চোখের পানি যখন কবরের ওপরে পড়ে যায়, আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার নবীকে বলে দে আমি আল্লাহ আমার নবীকে এত পরিমাণ ভালোবাসি, আমার নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ খাদিজার কবরের সলের জল আমি আল্লাহ নিজে দিয়েছি। সেই দিন সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুতগামী পার করিবে, টিকিট কাটায় আছে যাহা, পারাপারে থাকবে যারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে। ধরলে টিকিট কালেক্টর, যখন ঠিক কিনা ওই টিকিট কিন্তু আমাকে আপনাকে ধরবে। নকল মানুষ সেজে রে তুই করবি কত খেলা, খেলার শেষে বেড়ে যাবে তোর বুকের জ্বালা, করবি কি তখন রে মন, করবি কি তখন? আমরা নকল হতে চাই না আসল হতে চাই? আমরা আসল হতে চাই না নকল হতে চাই? এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া আমরা পরিত্যাগ করে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের কাছে আমরা মাথা নত করতে চাই। যদি কোন দিকে একটাবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, 2 ঘন্টা 2.5 ঘন্টা নিচে আলোচনা করে তৃপ্তি হয় না। কি কর সাইড মারতেছে আর অ্যাঙ্গেল মারতেছে, কত ঠিক ঠিক। আমার ভাইরা, যাক আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া, যতটুকু সময় আপনাদের সামনে আলোচনা করেছি আমি আপনাদের কাছে ভালো মতো উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আপনাদের এলাকায় নতুন, ভালো লাগছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি কৈগেরি, আমার মিতে এদের জাহাঙ্গীর, এই মিত আমার মিতে জাহাঙ্গীর, এই 5 বাজারেই তার দোকান আছে। যদি আপনাদের কারো দরকার হয় আমার জাহাঙ্গীর মিতার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর কেউ যদি আমার ভিজিটিং কার্ড নিতে চান আমার সাথে এই গেটে দেখা করেন, যোগাযোগ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মোবাইল গুলি গো বউটা দিয়ে